আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের 42তম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যারের ডাটাগুলো আমরা ওয়াইল লুপ এবং ফর লুপ দিয়ে কিভাবে অ্যাক্সেস করতে পারি। এই যে এখানে আমরা দেখেছিলাম যে একটা কনসোল লক করে আমরা সবগুলো 5টা ডকুমেন্ট আমরা এখানে নিয়েছিলাম। সবার নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু আমরা কনসোল লক করতে পেরেছি বা এখানে শো করতে পেরেছি বা অ্যাক্সেস করতে পেরেছি। ঠিক আছে, এখন আমরা এই ডাটাগুলোকে আরেকটা ওয়েতে দেখব, আরেকটা নিউ সিস্টেমে দেখব। এই অ্যারেগুলোকে ইন্ডিভিজুয়ালি নিয়ে আবার আমরা কিভাবে কাজ করতে পারি। ঠিক আছে, ডিরেক্ট অ্যারেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা একটু দেখব। সেটা দেখার জন্য ধরেন আমরা এখান থেকে এগুলো তুলে দিই। হ্যাঁ, আপাতত এগুলো তুলে দেই। আমরা এই ভিডিওতে ফর অফ লুপ নিয়ে কাজ করব। অ্যারে থেকে আমরা ফর অফ লুপ নিয়ে কাজ করব। ডিলিট। এখন আমরা জাস্ট একটা অ্যারে নিলাম। ঠিক আছে, তো অ্যারেটা নিয়ে আমরা কি করব, আমরা এই অ্যারের মধ্যে আমরা ভ্যালু দিয়ে দিব। ধরেন দিলাম হচ্ছে রিয়াজ KMAL, কামাল, ROHIM, রহিম, দেন JAML, জামাল, দেন KUDDES, কুদ্দুস। আমরা এই কয়েকটা নিলাম। সো আমরা এটাকে শো করানোর জন্য কনসোল করব কাকে? ওয়ার্কার্সকে। ওয়ার্কার্স আমরা এখানে দিয়ে একটা অ্যারে দিয়ে দিলে হচ্ছে, ব্যাস। আই থিঙ্ক সো এটা কাজ করবে। আচ্ছা, এটা লাগবে না। ওয়ার্কার্স নিলে আমরা টোটাল অবজেক্টটা পাবো এবং অবজেক্টের মধ্যে আমরা এই নামগুলো পাবো, ইন্ডেক্স নাম্বার সহ আমরা নামগুলো পাবো। এখন আমরা ইন্ডেক্স নাম্বার যদি যে কোনো ইন্ডিভিজুয়াল কাউকে অ্যাক্সেস করতে চাই, আমরা যদি রিয়াজকে অ্যাক্সেস করতে চাই, আমরা তখন দেবো কি 0, কারণ আমরা জানি যে এখানে 0 থেকে শুরু হয়। এখানে 0, 1, 2, 3, 4 4টা আছে, 5টা আছে, 5 জনের নাম আছে, রিয়াজকে অ্যাক্সেস করতে পারছি। সো আমরা চাইলে এখান থেকে ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন আমরা ইন্ডিভিজুয়াল কাউকে অ্যাক্সেস করলাম। এখন যদি আমরা সবাইকে একবারে অ্যাক্সেস করতে চাই একটা লেখা লেখে, তখন আমরা জানি আমরা লুপ দিয়ে করতে পারবো। ধরেন ভেরিয়েবল আমরা নিলাম হচ্ছে অ্যারে ARRY, অ্যারে LENGTH, অ্যারে লেন্থ ইকুয়াল টু কত? ওয়ার্কার্স ডট LENGTH, ওয়ার্কার ডট লেন্থ। এটাকে যদি আমরা কপি করে এখানে দিই, এই ভেরিয়েবলটাকে যদি আমরা কনসোল লক করি, তাহলে আমরা পাবো কি 5, কারণ আমরা জানি আমাদের এখানে 5টা ডাটা আছে। সো এটাকে আমরা লুপিং দিয়ে আমরা করতে পারি। যেমন লুপিং দিয়ে আমরা ফর লুপ দিয়ে করি। ফর লুপ দিয়ে করার পরে তো আমরা কি নিব, var a ইকুয়াল টু 0 ক্লোন দিয়ে দিব হচ্ছে a যতক্ষণ পর্যন্ত না, ঠিক আছে, এ যতক্ষণ পর্যন্ত না এর লেন্থ পর্যন্ত হচ্ছে বা এর লেন্থ ছোট থাকতেছে, ততক্ষণ পর্যন্ত কি করো, প্লাস এ করো। ঠিক আছে, এরপর আমরা লুপটাকে চালাবো, কনসোল লক করবো কাকে? নেম ওয়ার্কার্সের সাথে এটা আসবে, এটার ভ্যালু হবে a, অ্যান্ড আপাতত এটাই দেখবেন যে সবার নামগুলো শো করবে। দেখেন রিয়াজ, কামাল, রহিম, জামাল, কুদ্দুস, সবার নামগুলো এক ক্লিকে আমরা শো করলাম, এক ক্লিকে নিয়ে আসলাম আমরা এখানে। এটা হচ্ছে অ্যারের কাজ, বা অ্যারের মধ্যে লুপ চালিয়ে আমরা নিয়ে আসলাম, ওয়াইল লুপ চালিয়ে বা ফর লুপ চালিয়ে নিয়ে আসলাম। এখন আমরা যদি ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে কাজ করতে চাই, ধরেন কামালকে আমরা একটা ওয়ার্নিং দিব। কামাল ঠিকমতো অফিসে আসে না, তার জন্য আমরা কামালকে একটা ওয়ার্নিং দিব, ওয়ার্নিং শো করাবো কামালের নামে। কিভাবে করাবো?
এটা তো করলাম, এটা তো হোয়াইল লুপ দিয়ে করলাম। এখন আমরা আবার আরেকটা কাজ করতে পারি, ফর অফ লুপ দিয়ে এটাকে আরও সহজ করে ফেলতে পারি। এখানে কতগুলো লিখতে হলো, এক লাইন ধরেন এইগুলো অনেকগুলো লিখতে হলো। এখন এটাকে আমরা আরও সহজভাবে এই যে ভেরিয়েবল অ্যারে লেন্থ এত কিছু না নিয়ে আমরা ফর অফ লুপ নিয়ে আমরা এটাকে খুব সহজেই চুটকি মেরে অ্যাক্সেস করতে পারি পুরো অ্যারের ডাটাগুলো। কীভাবে, এই দেখেন আমরা লিখবো হচ্ছে ফর, এখানে কন্ডিশন দিব হচ্ছে ধরেন নেম, জাস্ট নিলাম একটা নেম, এটা হচ্ছে ধরেন একটা এখানে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নেম অফ কি হবে, নেম অফ ওয়ার্কার্স থেকে হবে, ওয়ার্কার্স থেকে কি আসবে ওয়ার্কার থেকে আসবে হচ্ছে ধরেন কনসোল লগ করি, কনসোল লগ হবে ওই যে প্যারেনথেসিস নিলাম নেম, ঠিক আছে। নেমটাকে আমরা যদি এখন দেখি আমাদের এখন কি আসে, এখন তো আমাদের নামগুলো শো করতেছে, এখন সেম রেজাল্ট দেখছেন। আমাদেরকে আর এত কিছু লেন্থ কিছু বের করতে হলো না, আমরা ফর অফ লুপ দিয়ে সহজেই সবগুলোকে অ্যাক্সেস করে নিতে পারলাম। এটা কি নেম দিলাম কেন, এটা নেম ছাড়াও দিতে পারতাম, এখানে আমরা ইকুয়ালও ইউজ করতে পারবো মেবি। যদি ইকুয়াল ইউজ করি তাহলে আসবে কি, না আসবে না, এখানে ইকুয়াল দেওয়া যাবে না, ভেরিয়েবল অটোমেটিকলি ফাংশন একটা ইকুয়াল নিয়ে নিব, ঠিক আছে। এটা ইকুয়াল দেওয়া যাবে না, এখন এটা এইভাবে করতে হবে। সো এটাকে ফর অফ লুপ নিয়ে আমরা একবারে খুব সহজে নিয়ে আসতে পারলাম। এটা হচ্ছে ফর অফ লুপের কাজ, অ্যারের ডাটাগুলো সবগুলো একসাথে অ্যাক্সেস করা যায়। এখন এখানে আমরা নেম দিলাম, এখানে আমরা যা ইচ্ছে তা দিতে পারতাম, এটা এখানে দিলেই এখানে চলে আসবে, ঠিক সেম রেজাল্টই পাবো, কোনো রকম সমস্যা নেই। এটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন ভেরিয়েবল নেমটা, ঠিক আছে। ধরেন এই অ্যারে কন্টেন্ট থেকে আমরা ইন্ডিভিজুয়াল কাউকে চাচ্ছি যে ওয়ার্নিং দিতে, কামালকে আমরা ওয়ার্নিং দিব। ওয়ার্নিং দেওয়ার জন্য আমরা কি করতে পারি, তো এখানে তো দিলাম এটা সমান এটা আমরা নেম নেই বোঝার জন্য নেম, এবং এটাটাও নেম চেঞ্জ করে দেই নেম। এরপরে আমরা কামালকে একটা ওয়ার্নিং দিচ্ছি, ধরেন যদি বলি যদি দিয়ে একটা কন্ডিশন হবে এখানে অবশ্যই, যদি এই নেম ইকুয়াল কি হয়, এই কামাল হয়, ঠিক আছে। নেম ইকুয়াল যদি কামাল হয়, তার মানে আমরা কি ভ্যালুটা এবং ডাটা টাইপটা সহ চেক করলাম। তখন কনসোল লগ করবে, তখন এই কনসোল লগটা চলে যাবে কোথায়, উপরে। কনসোল লগ করবে কি, এই যে নেমের সাথে আমরা একটা কিছু, এখন যদি শুধু নেমটাকে কনসোল লগ করি তাহলে শুধু নামটা আসবে, কামালের নামটা আসবে, ঠিক আছে। তো এটার সাথে যদি আমরা কিছু লেখা শো করাতে চাই, ধরেন প্লাস দিয়ে লিখলাম ইজ BLOCK ব্লক, তাহলে দেখবেন আসবে যে কামাল ইজ ব্লক। এখানে আমরা এই নেমটা না দিয়ে আমরা সরাসরি এখানে কামালকেও দিতে পারতাম, কামাল, অ্যান্ড আমরা এটা যদি রান করি সেম লেখা বা কামাল, ঠিক আছে। এখানে কামাল নিতে পারি, রহিম নিতে পারি, যা নেই আমরা যাকে চাই তাকে দিয়ে আমরা এই ব্লক করে দিতে পারি, ঠিক আছে। সো আমরা দেখলাম যে ফর অফ লুপ নিয়ে আমরা চাইলে সহজেই অ্যারেটাকে অ্যাক্সেস করতে পারি, এবং চাইলে এখানে ইন্ডিভিজুয়ালি কাউকে নিয়েও কাজ করতে পারি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন ফর অফ লুপ কি কাজে আসে। আমরা নেক্সট ফর ইন লুপ নিয়ে কাজ করব, ঠিক আছে। সো এখানে একটু বলে দেই যে ফর অফ লুপ এবং ফর ইন লুপ কথায় কাজ হয়। ফর অফ লুপটা কাজ করে অ্যারেতে, এবং ফর ইন লুপটা কাজ হচ্ছে অবজেক্টে, ঠিক আছে। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।